জনগণের স্বার্থ পায়ের তলায় পিষ্ট হচ্ছে অভিযোগ করে সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলের নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি বলেন, জনগণের অধিকার আদায়ে সরকারকে চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। রবিউল ইসলাম রবির রিপোর্টে বিস্তারিত। সকাল থেকেই মিছিল আর স্লোগানে মুখর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান। উপলক্ষ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার শ্রমজীবী মানুষ ও সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে উদ্যান রূপ নেয় বিশাল জনসমুদ্রে। আমরা আশা করেছিলাম আমাদেরকে আর রাজপথে নামতে হবে না। আগামী ৩ বছরের জন্য সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন লস্কর মোহাম্মদ তসলিম। সবকিছুর উপর অগ্রাধিকার দেব। সম্মেলনে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বলেন, ক্ষমতার পালাবদল হলেও দেশের সাধারণ শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। শ্রমিকের ন্যায্য অধিকার পাওনা, চাকরির নিশ্চয়তা যেমন তারা বুঝে পাবে, তেমনি মালিকও তার হালাল রুজির কর্মসংস্থানকে বাঁচিয়ে রেখে দেশের অর্থনীতির চাকাকে তারা গতিশীল রাখবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা নাহিদ ইসলাম বর্তমান সরকারের কঠোর সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, সরকার গঠনের মাত্র 1 মাসের মাথায় তারা শহীদদের রক্তের ঋণ ভুলে গেছে। গণভোট হয়েছে, তারা সেই গণভোটের সাথে বেঈমানি করেছে। বিরোধী দলের নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, শ্রমিকের চাওয়া পাওয়া খুব সামান্য হলেও কোনো সরকারই তা যথাযথভাবে পূরণ করেনি। রাজার ছেলে রাজা হবে। আমার একজন শ্রমিক ভাইয়ের ছেলে কি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হওয়ার পথে কোনো নিষেধাজ্ঞা আছে? আমরা চাই সেই শ্রমিক বন্ধুটি ভাইটির ঘর থেকে আগামী দিনের প্রধানমন্ত্রী বের হয়ে আসুক। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করে ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, জনগণের অধিকার ও স্বার্থ বর্তমানে পদদলিত হচ্ছে। এই প্রশ্নে সরকারের সাথে কোনো আপোষ করা হবে না বলে সাফ জানিয়ে দেন তিনি। জনগণের অধিকারের ব্যাপারে আমরা সরকার কিংবা যে কোনো কর্তৃপক্ষকে ইনশাআল্লাহ চুল পরিমাণ ছাড় দেব না। জনগণের দাবি আদায়ে এবং বাতিল করা অধ্যাদেশগুলো কার্যকরে বড় ধরনের আন্দোলনের ইঙ্গিত দেয়া হয় এই সম্মেলন থেকে। জনগণের মুক্তির লড়াইয়ে আবার দেখা হবে রাজপথে। রবিউল ইসলাম রবি, এটি নিউজ, ঢাকা।